আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে সকালবেলা আইছিলাম বাজারে বাজার করার জন্য। প্রথমে কিনলাম 6 রিয়ালে 1 কিলো সিম। এরপর মরিচ লইলাম 250 গ্রাম, 5 রিয়ালে 20 রিয়াল করে কিলো। যাই হোক, এরপর একটু সামনে আগাই দিয়েছেন, এই জায়গায় বড়ই ব্যস্ত আছে, বড়ের দ্বারে ভিড় বেশি। চলে এলাম আর একটু সামনে, দেখেছেন এই জায়গায় লাউ আছে, দেশি লাউর মতোই দেখতে চেহারা। বাঁচতে গেছে নিচে গন্ধে 1 পিস বাইর করলাম, মাপ দেওয়ার পর কইতে আছেন 3 রিয়াল হয়েছে দাম। কই মাশাল্লাহ ভালো হয়েছে, এইটাই দিয়ে দেন লইয়ে যাই। এরপর তাকাই দিয়ে বড়ই এই জায়গায় ভিড় একটু কমে গেছে, আইলাম বড়ই কেনার জন্য, কারণ বড়ই খাইছি অনেকদিন হয়েছে, দেশে থাকতে খাইছি, তারপর আর বড়ই খাওয়া হয় নাই। যাই হোক, এই জায়গাতে বাইসে বাইসে লোকটা তার 1 কিলো লইলাম 5 রিয়ালে। এরপর চলে এলাম আশমুরগা যে সাইডে বেছে, এই জায়গায় ইয়ে আশমুরগা দেখতে তো পছন্দ হয় না, ডিম দেখতে পছন্দ হয়ে গেছে। 15 রিয়াল করে খাসি চাইতে আছে, দেশি মুরগির ডিম। আর খাসির ভিতরে কিছু ডিম ফাটাইনি, অবশ্য ফাটিয়ে যায় না, অল্প অল্প ফাটাইনি, এগুলো সিদ্ধ দিলে ফাটিয়ে যাবে, এর জন্য বাচ্চা গুছি এক খাসি লইলাম ভালো দেখে। তাই হোক, এগুলো কিনে যখন গাড়িতে আইলাম আর গাড়ির ভিতরে পড়তেছিলাম, তখন পড়ে গেলাম টেনশনে, কারণ গাড়ির চালাই যখন যাবো তখন ডিমের উপরে তো কোনো কভার নাই, কেন সিটে বিটে পরে ভাঙ্গে চুরে যায়। তারপরও ডিম করে সাজাই বয় দিলাম আর আস্তে আস্তে গাড়ি চালাই চলে এলাম বাসায়। আইয়ে দিয়েছেন মাসাল্লাহ ডিম একটাও ভাঙ্গে নাই। যাই হোক, বাজার সাজার রাখতে তাড়াতাড়ি করে রেডি হইলাম, যাইতে হবে জুম্মার নামাজ পড়তে। আর পিছনে তাকাই দিয়েছেন বাসার সবাই চলে গেছে অলরেডি, আমি আছি সবার পিছনে। তাড়াতাড়ি করে জামা টামা গায়ে দিয়ে রেডি হয়ে চলে এলাম মসজিদে। আর আওয়ার পর দিয়েছেন নামাজ শুরু হইতে অনেক সময় বাহি আছে, বাইরে মুরগি উঠছে, দেখি মুরগির কি দাম দর। মুরগি দেখি আজকের চাইতে আছে একটা 35 রিয়াল করে, কিন্তু মুরগির সাইজ একটু বড় আছে, তারপরও মুরগির সাইজ হিসাবে দাম বেশি হয়ে যায়। যাই হোক, এবার ভিতরে ঢুকলাম জুম্মার নামাজ পড়ার জন্য। আর রমজান মাসের আজকে শেষ জুম্মা পরে রওনা দিলাম বাসার দিকে। এর ভিতরে সবাই আবার দাঁড়াইছে টমেটো কেনার জন্য। টমেটো এই জায়গাতে কিনলে 1 ক্রেট কেনা লাগে, আর 1 ক্রেট টমেটো কিনলে একজনে নিয়ে খাইয়ে শেষ করা অসম্ভব বিষয়। তাই হেরা লোক বিটছিতে আসলে বাঘের জন্য 4 জন জোগাড় করছে, আর একজন দরকার। আমি কইলাম তাই আমারও টমেটো দরকার আছে, আমারও বাঘে লইয়ে লাও। যাই হোক, ওই জায়গাতে টমেটো 1 বস্তা কিনে লইলাম 15 রিয়াল। আর বাসায় শুরু করলো বাঘযোগ। 5 ভাগের 1 ভাগ পাইছি আমি এই জায়গায়, যে জায়গায় 3 কিলোর উপরে মাত্র দাম পড়ছে 3 রিয়াল। আর খুচরা মার্কেটে দাম জিগেছিলাম 1 কিলোই চাইতেছিল 3 রিয়াল করিয়া। যাই হোক, এবার টমেটো গুলো টিস্যু দিয়ে মুছে রেখে দিলাম ফ্রিজে, কারণ হালকা বালু আসলে। এরপর পুরান যে কাপড় চোপড় আসলে এগুলো সবগুলো এনে ভিজাই দিলাম ওয়াশিং মেশিন এর ভিতরে। আর দোয়া ফালা শেষ করে লই এলাম ছাদে রোদ দেওয়ার লাগিয়ে। যাই হোক, এবার কাপড় চোপড় গুলো রোদ দিয়ে রেখে চলে এলাম বাসায়। কই এখন বইয়ে থেকে লাভ নাই, আস্তে আস্তে লাউটা কুটিয়া রেডি করে হেলাই। এমনি তো পাক করতে হইবে, তাই আসরের পর পাক করতে গেলে দৌড়াদৌড়ি লাগবে না, এই জন্য সবকিছু কাটিয়ে কুটিয়ে একদম রেডি করে শুরু করে দিলাম পাক শাক। প্রথমে পেঁয়াজ মরিচ রসুন আর টমেটো দিয়ে শুরু করলাম বাজার কাজ, লগে কয়টা জিরাও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এগুলো সুন্দর মতো বাজি করে ভিতরে দিয়ে দিলাম 4 পিস ডিম, কারণ চিন্তা করছি ডিম আর লাউ পাক করবো। ডিমগুলো ভাঙ্গে দিয়ে সুন্দর মতো মশলার লাগে কষাই হেলালাম, যাতে ডিমের আর ঘেরানটা না থাকে। আমি অবশ্যই এমনি পাক করা জানতাম না, কিন্তু এমনি পাক করা শিখেছিল একজন রাজশাহীর লোকে। যাই হোক, ডিম মশলা টশলা সবকিছু সুন্দর মতো কষাইয়া ভিতরে দিয়ে দিলাম লাউ। আর লাউ দিয়ে কিছু সময় ডাক্তার হওয়ার পর লাউ আস্তে আস্তে নিজের পানিতেই সেদ্ধ হয়ে গেল। একটু পরে আর একটু পানি দিয়ে জল বানাই দিলাম। যাই হোক, হালকা জল দিয়ে সুন্দর মতো ডাক্তার রেখে চলে এলাম ছাদের উপরে কাপড় চোপড় নেওয়ার লাগে। কাপড় চোপড় যা ধুয়ে রোদ দিয়েছিলাম এতক্ষণে শুকাই গেছে। রোদ্দুর তো ভালোই হচ্ছে, কিন্তু একটু পর পর বৃষ্টি নামে, এই জন্য দ্বিতীয়বার যাতে ধোয়া না লাগে তাড়াতাড়ি করে লইলাম। আর কাপড় চোপড় এনে রাখার পর দেখেছেন তরকারিও মাসাল্লাহ রেডি হয়ে গেছে। তরকারি এনে রাখি আর ভিতরে দেখেছেন আসর আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে উজু করে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার লাগিয়ে।